তোর বাপের বিচি চিকেন গ্রিল, চিকেন কাবাব, চিকেন ফাহাম, বিরিয়ানি হাউস, পিঠেও আছে এখানে, ফ্রেশ জুস। এখানে সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস লাগলো, পিঠেও আছে এখানে, পিঠা ঘর। মেশিনটা কত ধার বুঝতে পারছো তো? এই হচ্ছে বাংলাদেশের ফেমাস পদ্মা নদীর ইলিশ মাছ। আরে বলো, এত লোক সব দেখছে তোমাকে, তুমি কলকাতার কোথায় বাড়ি বলতে পারলে না? বাংলাদেশ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, গত দুদিন ধরে সৌদি আরবে ভালোই বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডাও সেই রকম জমকালো পড়েছে। এখন বাজে সকাল 8:15। তো দেখো, রোদের কোনো দেখা নেই, সূর্য মামার কোনো দেখা নেই, আকাশ একদম মেঘলা করে আছে, মনে হচ্ছে যেন আবারও বৃষ্টি আসবে। তো যাই হোক, বৃষ্টি তো আসবেই, ওয়েদার তো এরকমই হবে, কিন্তু খাওয়া দাওয়া ঘোরাফেরা তো বাদ দিলে হবে না, তোমাদের জন্য তো ভ্লগ আমাকে বানাতেই হবে। সো কালকে রাত্রেবেলা বাংলাদেশে একটা দাদা আমাকে একটা লোকেশন দিয়েছে, বলল তুমি যাবে, ওখানে একটা ভালো টিফিন দোকান আছে প্লাস মাছের দোকান আছে, তো ওখান থেকে তুমি টিফিন করতে পারো, খুবই নামকরা দোকানটা। তো চলো, আজকে আমি সুন্দরীকে নিয়ে যাব টিফিন দোকানে, তবে জানি না কতটা দূরে। এখন লোকেশনটা চালু করে দেখতে হবে কতটা দূরে। আমি তো নিজেও জানি না যে দাদা কালকে রাত্রেবেলা লোকেশন দিয়েছে। যা মাইলা 12 মিনিট, 10 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। দাদা আমাকে তো বাড়ি পাঠানোর প্ল্যান করছে, সৌদি জানতে পারলে আমাকে তো এখান থেকে সোজা বাড়ি পাঠিয়ে দেবে। 10 কিলোমিটার দূরে টিফিন করতে যাব। ঠিক আছে, চলো দেখা যাবে। তোমাদেরকে নিয়ে যাই টিফিন দোকানটায়, আর মাছও কিনবো। সব বন্ধুরা, আমি সুন্দরীকে নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক দাদারা প্রশ্ন করে সিট বেল্ট পরো না কেন। দাদারা, সিট বেল্ট পরি। আমি যখন আমার রুমের আশপাশে থাকি তখন সিট বেল্ট লাগে না, কিন্তু মেন রোডে উঠলেই সিট বেল্ট লাগবেই, কারণ প্রতিটা জায়গায় ক্যামেরা লাগানো আছে। ফোনে কথা বললে ক্যামেরা লাগানো আছে, সিট বেল্ট না পরলে ক্যামেরা লাগানো আছে, অটোমেটিক ফাইন চলে আসবে। সো সিট বেল্ট পরাটা খুবই দরকার, আর সবাই সিট বেল্ট পরবে। এই দেখো আমি পরে আছি, কারণ আমি এখন মেন রোডে অলরেডি চলে এসেছি। রুমের আশপাশে যখন আমি দোকানে যাই বা লন্ড্রিতে যাচ্ছি তখন আমি সিট বেল্ট পরি না, এটা আমি নিজের থেকেই বলছি। দেখো তোমরা, এখন 8:30 বাজে, আকাশের অবস্থা দেখো, একদম কালো নিঝুম করে আছে। এই কয়েকদিন ধরে এই রকম আকাশের অবস্থা। আর তোমরা আগে কি শুনেছিলে যে সৌদি আরবে বৃষ্টি হয় না, শুধু গরম, কাটকাটে গরম। ভাই, ওইসব দিন চলে গেছে। এখন সৌদি আরবে ঠান্ডার সময় বিশেষ করে প্রচুর বৃষ্টি হয়। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, অনেক বছর ধরে আমি আছি, তো আমি জানি এখানে ঠান্ডার সময় অ্যাকচুয়ালি আগে হতো না, এখন করে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আবার গ্রিন রিয়াদ, মানে গ্রিন সিটি রিয়াদ বানাচ্ছে, মানে চারিদিকে সবুজ সবুজ গাছপালা বসাচ্ছে, তো সেই কারণে আরো বেশি এবার বৃষ্টির সম্ভাবনা হচ্ছে। এবার গরমকালে যদি এই বৃষ্টিটা হয় খুবই ভালো, কিন্তু গরমকালে তো বৃষ্টি হয়ই না, হয় ঠান্ডার সময় বেশি। এই হচ্ছে চলে এলাম রাজশাহী হোটেল। হোটেলের বাইরের মেনুটা কিন্তু বেশ বড় করে লেখা আছে, চলো ভিতরে ঢুকে দেখা যাক। চিকেন গ্রিল, চিকেন কাবাব, চিকেন ফাহাম, বিরিয়ানি হাউস, পিঠেও আছে এখানে, ফ্রেশ জুস। এখানে সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস লাগলো, পিঠেও আছে এখানে, পিঠা ঘর। তো এখানে বসে পড়লাম, টেবিলে বসার থেকে এখানে বসে বেশ হাত রেখে খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ দাদা, কি সিদ্ধ রুটি নেই না? ওটা রাত্রিবেলা পাওয়া যাবে। আচ্ছা, এখন কি আছে? পরোটা, তন্দুর রুটি। আচ্ছা, সবজি আছে, গিলা কলিজা আছে মুরগির। না না, সকালবেলা গিলা কলিজা না। আপনি তাহলে ডাল, সবজি, পরোটা আর ডিম সিদ্ধ আছে, ডিম ভাজি আছে, পোচ আছে। পোচ দেন তাহলে। ওইটা ডিম, একটা ডিম, একটা ডাল ভাজি, হ্যাঁ, আর একটা পরোটা। একদম না, এক পিস না, 2 পিস পরোটা। ছোট ছোট পরোটা তো বড় আছে, ওই তাহলে 1 পিস। ওকে, ওই দেখো। দাদা, কোথায় বাড়ি তোমার? বাংলাদেশের কোথায়? আচ্ছা, দাদা আমার ভিডিও দেখে হাসছে। তুমি ভাবো না বাংলাদেশে সবাই দেখে আমার ব্লগ। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় বাড়ি। তুমি আমার কথা শুনে বুঝতে পেরেছো কলকাতা, তাই তো? এই হচ্ছে ডিমের পরোটা, এই সরি ডিমের, এই পোস্টটা তো তুমি গলিয়ে ফেলেছো দাদা। ডিমের পোস্ট, পরোটা,
ডাল সবজি আর স্যালাড। চলো খেয়ে দেখা যাক, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই টেস্ট হবে। সত্যি লোকেশনটা দিয়েছিল, বলেছিল যাও খেয়ে আসো, ভালোই টেস্ট, সবজির তো হেভি টেস্ট। খাওয়া দাওয়া সব সেটে দিলাম, চলো হাতটা ধুয়ে আসি। আরে বলো, এত লোক সব দেখছে তোমাকে, তুমি কলকাতার কোথায় বাড়ি বলতে পারলে না? বাংলাদেশ। চলো টাকাটা পেমেন্ট করে দিই। মাথার চুল কম বলে এরকম ভাবে ইয়ার্কি মারছো, হ্যাঁ? চলো অনেক হাসি মজা করলাম দাদাদের সাথে, ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো চলো অনেক হাসি মজা করলাম, বেশ ভালো লাগলো এখানের মহলটা, সবাই খুব একটা মানে ভালো, সবাই অ্যাপ্রিসিয়েট করলো যে আমি কলকাতা থেকে ভিডিও বানাচ্ছি, ওরা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছে। তো এখানে অনেকে আবার সাবস্ক্রাইব করে দিল, বলছে তোমার চ্যানেলটা দাও। এই হচ্ছে ভালোবাসা। তো চলো এবার মাছের দোকানে চলে এসেছি, এই হচ্ছে বাংলাদেশি মাছের দোকান। চলো ভিতরে ঢুকে দেখা যাক রুই মাছ পাওয়া যায় কি। একটা রুই মাছ, এই হচ্ছে বড় বড় সব স্টোরেজ করা আছে ফ্রিজ, ফ্রিজের মধ্যে সব মাছ ভর্তি, আর এখানে ভালোই কাস্টমার হয়। দেখো এই ইলিশ মাছটা কত করে কেজি হতে পারে তবু দাদা? ওই ইলিশ মাছটা কত করে কেজি হবে, বড়টা যেটা? আচ্ছা 70 রিয়াল ওই বড় মাছটা, তাই তো? এটা কি পদ্মা নদীর ইলিশ? আচ্ছা, এটা কত ওজন হবে? ঠিক আছে, নিয়ে যাব একদিন, মানে আসবো। এখন রুই মাছ আছে? আমাকে একটা রুই মাছ, বেশি বড় না, 1-2 কেজির ওজনের হলেই হবে। 1-1.5 কেজি আমি কেন না, একা তো আমি, এটা কত তো অনেক বেশি হবে, ছোট থেকে। হ্যাঁ হ্যাঁ দাও। এটা কত ওজন হবে প্রায়? দাও দাও, কত করে কেজি? 12 রিয়াল কেজি, ঠিক আছে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে 1.5 কেজি রুই মাছ, 18 রিয়াল হয়েছে, 12 রিয়াল কেজি। দাদা এবার কাটা স্টার্ট করবে। দাদা মিডিয়াম সাইজ করে দেবে, বেশি ছোটও করবে না বেশি বড়। পেটি বার করা যাবে? পেটি, আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে রুই মাছ আমার কাটা হচ্ছে। দাদাকে বললাম পেটি বার করে দিতে, পেটি বার করে দিল রুই মাছের। বাহ, মেশিনটা কত ধার বুঝতে পারছো তো, হালকা করে যদি হাত লেগে যায় ব্যাস গেল সব। এই হচ্ছে আমার 1.5 কেজি রুই মাছ। চলো অনেক পিস হয়ে গেছে 1.5 কেজি মাছ। 10 কিলোমিটার দূর থেকে এসছি মাছ নিতে, সেই আলী ইয়াসমিন থেকে। আমার তো আশপাশে কত মাছের দোকানই নেই। আগের সপ্তাহে এসে ইলিশ মাছটা নিয়ে যাব। ওকে ধন্যবাদ দাদা। তো চলো রুই মাছ আমার নেওয়া হয়ে গেছে, এবার রুমে গিয়ে ফুলকপি আলু মাছের ঝোল হবে। তোমাদের সাথে রুমে গিয়ে দেখা হচ্ছে। মাছ নিয়ে চলে এলাম হাভেলিতে, আর এদিকে গুন্ডাটা দেখো, এ বাবা এ কোথায় যাবে না কি? এখনো মাছ এই দেখো এখানে আছে। হ্যাঁ হইন্ডু খাল্লি বাল্লি মাদ্রাসা سكر باب يلا سكر باب لا هذا في سعودي شوف انت في حركات يلا رو মারুঙ্গা সালা, একটা পাঞ্চ মারবো তোর মুখ ফুক সব ফাটিয়ে দেবো এক্ষুনি। তো বন্ধুরা রুমে চলে আসলাম, চলো মাছটা ফ্রিজে রেখে আর তারপরে আমি একে নিয়ে এখন যাবো একটুখানি, ওর কি দরকার আছে ওই স্কুলে। বেশ মুশকিলা, দেখো পিছনে কিরকম বদমাইশি করছে দেখতে পাচ্ছ। এটা তো আমি লং ব্লগে দেখাচ্ছি, শর্ট ব্লগে এর থেকে ডবল বদমাইশি করে। চলো ফ্রিজে এটা রেখে দিয়ে তারপর ওকে নিয়ে যাবো স্কুলে। মাছ ফ্রিজে রেখে দিয়েছি, দরজা বন্ধ করে দিলাম। চলো এবার গুন্ডাকে নিয়ে যাব ও স্কুলে, ওর কি দরকার আছে জানি না, ও এখন স্কুলে যাবে। দেখো এবার বদমাইশি শুরু করবে। ডোন্ট ডিস্টার্ব মি, ওকে اوكي ডোন্ট ডিস্টার্ব মি। ও আগে থেকে এবার পাঞ্চ রেডি করছে মারবে বলে। خلاص يلا سكر باب وروح
لا سكر باب بعدين انت هذا في حركات ما في حركات حركات بعدين هذا انت مشكله مين بورسركه ها مين بورسركه ها معلوم انت نو انا ما معلوم منين مين انت बोका चोदा مين बोका चोदा انت बोका তোর বাপের বিচি উপরে ধরে টানিয়ে দাও এই রকম বদমাইশি করে গো আর কি বলি তো চলো এখানে নিয়ে আসো মানে পড়লা এই চুপ এই বিগার hello what's up are you good like subscribe for me not for Bishnu okay thank you goodbye ليش انت حركات দেখো এখানেও বদমাইশি চলে আসলাম ওকে স্কুল থেকে নিয়ে এবার আমি রান্না বান্না করব পিছনে কত রকমের বদমাইশি করছে তোর বাপের বিচি বক্কাচ্চোদা يلا ইয়াল্লা খালাস গো 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 يلا এই চোখ কাকে দেখাচ্ছিস বে বক্কাচ্চোদা দেখো তুই চোখ কাকে দেখাচ্ছিস লিখলিও আপত্রাকে বিদায় করি এই যা উফ অনেক কষ্ট করে আপত্রাকে বিদায় করতে পেরেছি চলো এবার রান্না বান্নার জোগাড় করি ফুলকপি আলু রুই মাছ দিয়ে ঝোল হবে মশলা আমার সব রেডি এই যে আদা রসুন আর পেঁয়াজ এইটাকে আমি শুকনো লঙ্কার সাথে মিক্সিতে বেটে নেব কড়াই আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি ভেজে নেব আলু তারপরে ভাজবো ফুলকপি আলু আমার ভাজা কমপ্লিট আলুগুলোকে তুলে নিই এবার ফুলকপিটাকে ভাজবো হালকা করে ভেজে নিই ওহো ওরে বাপ রে বাপ তেল ঠিক রাখছিস কেন রে ফুলকপিটা ভাজার পরে তারপরে ভাজবো মাছগুলো তার আগে বলে দিই তোমাদের সবার নিমন্ত্রণ রইলো চলে এসো তাড়াতাড়ি ফুলকপিটাও আমার ভাজা হয়ে গেছে এটাকে তাড়াতাড়ি করে তুলে নিই নিয়ে মাছটা ভেজে নিয়ে তারপরে মশলাটা করে ফুলকপি আলুর তরকারি রেডি হবে চলো এবার রুই মাছগুলোকে ভেজে নিই মাছ ভাজা আমার কমপ্লিট চলো মাছগুলোকে এবারে তুলে নিই মাছ ভাজার তেলে এবার মশলাটা করে নেব ফোড়নে একটু জিরে দিলে ভালো হতো কিন্তু আমার কাছে তো জিরে নেই তেজপাতা আর এই পেঁয়াজ দিয়ে মশলাটা রেডি করি টমেটো আর পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার সেই বাটা মশলাটা দিই দিয়ে এবার ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে তবে মেন মশলার টেস্টটা আসবে এর মধ্যে হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু দেবো না এবার খালি কষাবো এইটাকে দেখো আমার প্রিয় বন্ধুরা আমাদের সবথেকে বড় প্রবলেম কোথায় জানো এই দেখো এখানে আমার মশলা রেডি হচ্ছিল এখানে আমার মাছ ভাজা আছে ওখানে আমার ফুলকপি আলু ভাজা আছে আর আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি অলরেডি এই সময়ে আমার রানী সাহেবার ফোন এসেছে স্টারবক্স থেকে কোল্ড কফি এনে দিতে হবে বলো ভাবছো এই দেখো সব চাপা ঢাকা দিয়ে এবার যাব স্টারবক্সে আবার এসে রান্না করব এটা তোমাদেরকে দেখাচ্ছি তার কারণ হলো এই রকম 30 দিনে 20 দিন হয় এই তো দাদা ভালো আছি তুমি ভালো আছো কোথায় এসেছিলে কোথায় থাকেন মাকসালা হ্যাঁ 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 আচ্ছা ওর পিছনে থাকেন তারপরে ভালো আছেন তো হ্যাঁ এখন কি তাহলে ওই ইয়েতে যাচ্ছেন দোকানে যাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদার বাড়ি কোথায় জানো নোয়াখালী হ্যাঁ দাদার বাড়ি নোয়াখালীতে ওকে হ্যাঁ ভালো লাগে দাদা আমার সব ভিডিও দেখে তো চলো ভিতর থেকে এটিএম কার্ড নিয়ে এখন যাব স্টারবক্স এই দেখো এই যে শর্ট ব্লগে দেখাই এই রকমই এই যে চলে এলাম স্টারবক্সে আমি আর গাড়ি পার্কিং করে যাব না এই ড্রাইভ থ্রুতে যাই কারণ কে আবার গাড়ি পার্কিং করে ভিতরে যায় বলো এখান থেকে অর্ডারটা দিয়ে দেব আসসালামু আলাইকুম हेलो हबीबी वन कोल्ड ब्रो मीडियम साइज ओके बस खलास ओके थैंक यू هلا حبيبي الحمد لله حبيبي الحمد لله كم هذا اوكي मीडियम साइज है
अभी बेटा फी स्ट्रॉ शुक्रान হাবিবি চলো হয়ে গেছে আসলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিল এই হচ্ছে কোল্ড ব্রো দুপুর 12টার সময় কোল্ড ব্রো খাবে চলে এলাম হাভেলিতে চলো রানী সাহেবাকে এটা দিয়ে দিই একটা জিনিস ভালো কি বলো তো সব রুমের আশেপাশে মানে এই যে স্টারবক্সে গেলাম এটাও কিন্তু আমার রুমের একদম পাশেই মানে শুধু আমার ঘর থেকে ঘুরলাম ডান দিক থেকে গেলাম ডান দিকে গিয়েই স্টারবক্সটা পড়লো ওই জন্য অনেকে কমেন্ট করে বলে কেন সিট বেল্ট পরো না সো বন্ধুরা আমার রুম থেকে পিছু নেই এটা মেন রোডেও না আমার রুমের এই পাড়ার ভিতরে তো সেই কারণে সিট বেল্ট পরি না কেউ কিছু মনে করো না বাইরে গেলে সিট বেল্ট পরি চলো দুপুর 12টার সময় ঠান্ডা কোল্ড কফি খাবে বুঝতে পারছো এই হচ্ছে এদের শখ আমার চিন্তা হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে বলো তো চিন্তা হবে না থাক রেখে দিলাম ফোনটা আমার গাড়িতে আছে এবার ফোন করে দেবো ও ফি জুবাসিল ওকে তো চলো আর দেরি না করে এবার যেটুখানি রান্না বাকি আছে রান্নাটা করে নিই ফুলকপি আলু কষানো হয়ে গেছে এই 1 কাপ গরম জল দিয়ে দিলাম এবার এইটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মাছ ভাজাগুলো দিয়ে দেব ফুলকপি আলুর ঝোল ফুটে গেছে চলো মাছগুলো এবার দিয়ে দিই দিয়ে এবার ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিই ব্যাস তারপরে রেডি আমার ফুলকপি আলু রুই মাছের ঝোল সো বন্ধুরা মাছের ঝোল আমার রেডি এবার আমি স্নান টান করে খাওয়া দাওয়া করবো অনেক বেলা হয়েছে ব্লগটার বেশি বড় করলাম না আজকে মতন ব্লগটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে টাটা